একটা মাস কেটে গেল সামান্য একটা জাস্টিসের আশায়, তাও এখনো জাস্টিস পাওয়া যায়নি। আর একটা লোক এই ঘটনাটাকে কেন্দ্র করে নিজের আখের গোছাচ্ছে। এই নোংরামি করাটার কি খুব দরকার ছিল? তোমাদের সামনে আজকে একটা ভিডিও তুলে ধরছি, ভিডিওটা দেখো এবং তোমরাই সেটার বিচার করো। ভিডিও থেকে ফর সিকিউরিটি রিজন আমি নামগুলোকে বিপ করে দেবো, বলা যায় না, আমিও কেস খেতে পারি। তো ওই ভিডিওটা এই জন্যই আমি তোমাদের দেখাবো, কারণ তোমাদের দেখা উচিত যে কতটা নিচ মাইন্ডেড একটা লোক হলে এই জিনিস করা যায়। তোমরা ভালো করে জানো লয়াল বেঙ্গলের লড়াই এই সমস্ত লোকেদের বিরুদ্ধেই, ঠিক আছে? তোমাদের আলাদা করে আমাদের কন্টেন্ট বলতে হবে না, তোমরা অনেক দিন ধরে লয়াল বেঙ্গলে আছো, দেখছো, জানছো। তো চলো সরাসরি ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওতে আসা যাক। পিছন দিকে যে দরজাটা আছে সেই দরজাটা খেয়াল করবে ভালো করে, দরজাটা ফাট করে খুলে যাবে। পিছন দিকে যে দরজাটা, ওনার দরকার পড়লে স্ক্রিনের ব্রাইটনেস বাড়িয়ে দেখো। আপনি আসুন প্লিজ, আমাকে সবাই একবার আসুন প্লিজ। এবার খুলবে পেছনের দরজাটা লক্ষ্য রাখবে। হ্যাঁ, ঘটা আপনি এসছেন? মিউজিকটা কেমন দিয়েছে দেখো, খানকি ছেলে, মনে হচ্ছে যেন দরজার বাইরে ভূতে এসে কষা হেগে চলে গেল। আমি কৃতজ্ঞ আপনি এসেছেন, কিন্তু আমি একদম সময় নষ্ট করবো না। খুব তাড়াতাড়ি কয়েকটি কথা। ওই দিন ওই রাত্রে ভোর 4টে নাগাদ আরজিগড় হসপিটালের 4th ফ্লোরে সেমিনারে উঠেছিল ভিআইপি লিফটে করে রায়। আপনার রুমে প্রবেশ করেছিল, আপনি নিদ্রায় মগ্ন ছিলেন। ও কি একা ছিল নাকি আরো কেউ ছিল? একটু জানাবেন প্লিজ, ও কি একা ছিল না আরো কেউ ছিল? প্লিজ, এখানে কেটু মিটার অন করা আছে, ভোট মিটার অন করা আছে। কেটু মিটার, এটার কনক্লুশন আমি অনেকদিন আগে ডাউহিলের মতন জায়গায় দূর করে দিয়েছি মানুষের তরফ থেকে। তো কেটু মিটার এমন একটা জিনিস, আমি আরও একবার বলে দিই, কেটু মিটার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে ডিটেক্ট করে। তো সেটা আত্মা বা এমন কিছু জিনিসকে ডিটেক্ট করতে পারে না। ওটা যেটা করি সেটা আমরা ভুল করি। কেটু মিটারের কাছে দেখবে যখন মোবাইল নিয়ে যাওয়া হয় সেটা রিডিংটা খুব ফাস্ট হয়, ব্লিঙ্ক করে আলোগুলো, সমস্ত যত কাছে নিয়ে যাবে সব আলোগুলো ব্লিঙ্ক করতে শুরু করবে, যত দূরে নিয়ে যাবে হালকা হালকা আলো ব্লিঙ্ক করতে শুরু করবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কেটু মিটারের ফান্ডা, যেটা আমি ডাউহিলের ভিডিওতে দেখিয়েছিলাম। যদি না দেখে থাকো আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভিডিও। কটা লাইট জ্বলছে, কটা লাইট ব্লিঙ্ক করছে, ওটাকে নামাও ওটা দেখা যাচ্ছে, এটা স্পষ্ট একটা জ্বলে আছে। এখন একটা লাইট ব্লিঙ্ক করছে না। এবার ধরো ফোনটা নিয়ে এসো দাদা। সে তো জানি, ফোনের রেডিয়েশন দিয়ে তো ব্লিঙ্ক করছে ভাই। যারা ভূত দেখায় না এই কেসটাই করে, ওকে না? তো আশা করি বুঝতে পেরে গেছো কেটু মিটার কী জিনিস। যারা যারা এই সমস্ত কেটু মিটারে ব্যবহার করে ঘোষ দেখায় তারা পকেটে নিজের ফোনটাকে রাখে এবং ওখান থেকে রেডিয়াস দিয়ে কেটু মিটারটাকে ব্লিঙ্ক করানোর চেষ্টা করে এবং দেখায় যে এই স্থানে ভূত প্রেত আত্মা কিছু আছে। তো সেটার অনেক দিন আগে আমি ডাউহিলের মতন জায়গায়, এরকম আতিপাতি কোনো জায়গাতেও নয়, ডাউহিলের মতন জায়গায় যেটা হন্টেড, সেই জায়গায় গিয়ে আমি এটা দূর করে দিয়েছিলাম এবং ওখানে আমি মোবাইলটাকে দূরে রেখে ডাউহিলের মতন জায়গাতেও আমি এটা বলেছিলাম যে যদি এরকম যে সমস্ত প্যারানর্মাল ইনভেস্টিগেটররা আছে তাদের অমুক মেরে দেবো। আমাকে একটা সুযোগ দাও গাইস, আমি প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের না গাঁড় মেরে রেখে দেবো। তো আমি প্রুভ করেছিলাম যে ভূত বলতে কিছু হয় না কেটু মিটার দিয়ে, ডাউহিলের মতন জায়গায় যেখানে কোনো আলো পরে গিয়ে ব্লিঙ্ক করেনি। কন্টিনিউ। আমার প্রশ্ন এটাই যে ওই দিন ওই ভোর রাতে ভিআইপি লিফটে করে 4th ফ্লোরের সেমিনার রুমে ঢুকেছিল এবং আপনি তখন গভীর নিদ্রায় মগ্ন। আপনি কি বলতে পারবেন তাতে আরো কেউ ছিল? এখানে কেটু মিটার আছে, আরো কেউ ছিল?
ভালো করে দেখতে পেলে যখন মোবাইলটা, যে মোবাইলে ক্যামেরা করা হচ্ছে, সেটা এগিয়ে নিয়ে গিয়ে যখন দেখানো হচ্ছে তখন সেটা ব্লিঙ্ক করতে শুরু করছে। এটা আর কিছুই নয়, কেটু মিটার এবং ঘোস্ট মিটার যেটা আছে সেটা শুধুমাত্র মোবাইলের রেডিয়াসটাকেই ব্লিঙ্ক করতে শুরু করে। ওটা যত কাছে নিয়ে যাওয়া হবে তত ঘন ঘন আলো জ্বলে এবং তত বেশি আলো জ্বলে। কথা আমাকে একটুখানি জানান, এই ধর্ষণটা কি আপনি খুন হওয়ার আগে হয়েছে না পরে হয়েছে? মানে এরকম টাইপের ন্যাকা চোদামো মানে করা যায় ভাই? খুন হওয়ার আগে হয়েছে না পরে হয়েছে, মানে এত ডিটেল যদি আত্মা নিজে এসেই বলে দেয় ভাই, কেন? আমার একটাই প্রশ্ন, কেন ভাই সিবিআই, কেন ভাই পুলিশ, কেন ভাই আদালত, কেন ভাই ল? ভাই প্রশ্ন এখানে। আচ্ছা, আপনি আমাকে একটুখানি বলুন যে আমি এই প্রশ্নের উত্তরটা কিন্তু একটা যন্ত্রে চাইবো, কেটু মিটারে আপনি রিপ্লাই দেবেন। আমারও একটা যন্ত্র আছে, নিবি? ভরে দেবো মুখে। খুনের আগে না, তাহলে খুনের পরে? খুনের পরে হয়েছিল না, তাহলে আপনার জীবন এবং মৃত্যুর মাঝামাঝি যখন আপনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, পেরিমর্টেম, সেই সময় প্লিজ কেটু মিটার। মাই গড, মাই গড, ও মাই গড, পেরিমর্টেম, জীবন এবং মৃত্যুর মাঝখানে আর যখন আপনি ঝুলে রয়েছেন, ঠিক সেই মুহূর্তে শয়তানের বাচ্চারা, মাফ করবেন আমাকে, আমি আবেগের বশে হয়তো এমন কিছু কথা বলছি যেটা হয়তো আমার প্রিয় দর্শকদের খারাপ লাগবে। এখানে আমার মনে হচ্ছে সব থেকে বড় শয়তানের বাচ্চা আপনি, এছাড়া আর কেউ না। আচ্ছা, একটা নাম বারবার আসছে, আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল অনেক রকম স্ক্যান্ডালের সাথে যুক্ত হয়ে গেছেন, বা যুক্ত ছিলেন, বা যুক্ত হয়েছেন অনেক স্ক্যান্ডালের সাথে, এমন অনেক কথা শোনা যাচ্ছে। লোকটির আচার ব্যবহার কথাবার্তাতেও সন্দেহজনক মনে হয়েছে আমার। আপনি একটুখানি বলুন না যে এই লোকটাকে যদি চেপে ধরা হয়, এই লোকটাকে যদি চেপে ধরা হয়, তাহলে অনেক রহস্য কি বেরিয়ে আসবে, অনেক তথ্য কি বেরিয়ে আসবে, অনেক গুপ্ত কথা কি ফাঁস হবে? যদি জেরা করা হয় পুলিশ কাস্টাডিতে নিয়ে, যদি তাকে প্রশ্নগানে জর্জরিত করা হয়, তাহলে কি তিনি উগড়ে দেবেন এতদিনকার লুকিয়ে থাকা অন্যায় পাপ? জেরা করা কি দরকার? এই সন্দীপ ঘোষকেও প্ল্যান চেট করে ডেকে নে না, তো প্ল্যান চেটই সঠিক উত্তর চলে আসে সবসময়। সন্দীপ ঘোষকেও ডেকে নে। এখানে কেটু মিটার, গোস্ট মিটার আছে, আপনি দুটোই অন করে জানান যে যদি জেরা করা হয়, মাই গড, হ্যাঁ, দুটো মিটারই জলজল করছে, দুটো মিটারই জলজল করছে। তার মানে ভেতরে অনেক অজানা রহস্য লুকিয়ে আছে, যাকে জেরা করলে বেরিয়ে যাবে এই তথ্য। জানার ভীষণ ইচ্ছা, কৌতূহল, অনেকেরই ইচ্ছা যে আপনি কোথায় আছেন এই মুহূর্তে, কোথায় আছেন? এই মুহূর্তে তো বিশ্বনাথের ঘরে আছে, তাও জিজ্ঞেস করছে কোথায় আছে। আপনি কি মায়াস্তর ছেড়ে গেছেন? আপনি মায়াস্তর ছেড়ে গেছেন? আপনি মায়াস্তরে আবদ্ধ হয়ে আছেন? আপনি মায়াস্তরে আছেন? ও মাই গড। হ্যাঁ, এই অবস্থায় এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তার কারণ অপরাধীদের সাজা এটি দেখবার জন্য এই অবস্থায় অনেকেই মায়াস্তরেই থেকে যান ইচ্ছাকৃতভাবে। আচ্ছা, এবার আরেকটি প্রশ্ন, লাস্ট প্রশ্ন। আমি কয়েকটি অক্ষর বলবো, অপরাধীদের নাম বলবেন, কয়েকটি অক্ষর বলবো, আপনি সেই অক্ষরে যে যে অপরাধী যুক্ত আছে তাদের কথা বলবেন, আপনি সিগন্যাল দেবেন। আমি অক্ষরগুলো বলছি, হ্যাঁ প্লিজ।
আমি খুব শেষে, অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে, আমি বুঝতে পারছি পরিস্থিতি বদলে যাচ্ছে। এ নামের অধ্যক্ষর এ, বি, সি, বেঞ্চোদ। আমি আবার এটাকে হোম থিয়েটারে লাগিয়েছিলাম। রাজ সিনেমায় যে মিউজিকটা ইউজ করা হয়েছিল সেটা বিশ্বনাথ ইউজ করেছে। তো তোমরা চাইলে রাজ সিনেমাটা দেখতে পারো, সেম ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেম ভূতের মিউজিক। আমি জানি না কি বলবো না বলবো, এখানে কিছু কমেন্ট করা উচিত কি উচিত না আমি বুঝতে পারছি না। তোমরা কমেন্টে লেখো কি করা উচিত না করা উচিত। তো আমি যেটা মেন বলার উদ্দেশ্যে এই ভিডিওটা বানালাম সেটা হচ্ছে এই বিশ্বনাথের চ্যানেলের উদ্দেশ্যে, যদি এই ভিডিওটা যতজন দেখছো তাদের মধ্যে পারলে এর এগেনস্টে কেস করার চেষ্টা করো, এর এগেনস্টে এফআইআর করার চেষ্টা করো, আইনত ব্যবস্থা নাও। যে এরকম একটা লোক, শুধু বিশ্বনাথ শুধুমাত্র এই মানে এই কাণ্ডটা নিয়ে প্ল্যানচেট করেনি, এর আগে যে সমস্ত হিট কন্টেন্ট যেগুলোকে নিয়ে প্ল্যানচেট করলে ভিউজ বাড়বে তাদের প্রত্যেকের আত্মাকে নামিয়ে এনেছে। যেমন হচ্ছে কে, তাপস পাল, তারপর সুশান্ত সিং রাজপুত, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকের ভিডিও দেখতে হবে, আপনার চ্যানেলে গেলে প্ল্যানচেট করে নামানো হয়েছিল। তো আমার মনে হয় যে এই জিনিসে এরকম প্রতিবাদ করা উচিত। শুধুমাত্র প্রতিবাদ কমেন্ট বক্সে গালাগালি দিয়ে নয়, প্রতিবাদ আইনত হওয়া উচিত। তো আপনারা যদি এই জিনিসটা করেন, আইনত কোনো ব্যবস্থা নেন বা আইনত কোনো, আপনি কলকাতারই বাসিন্দা, তো আমার মনে হয় যে এদেরকে আটকানো সম্ভব। আর কিছু বলবো না, ভালো থাকবেন। অনেকটা সময় নষ্ট করে দিলাম হয়তো আপনাদের। আমি বেসিক্যালি এই কাণ্ডটা ঘটে যাওয়ার পর আমার চ্যানেলে কোনো ভিডিও আমি আনিনি 1 মাস ধরে। ভিডিও বানানোর কোনো ইচ্ছে আমার মধ্যে ছিল না। যেটুকু ভিডিও এসছে 1 মাসে সেটা অনেক আগের শ্যুট করা ভানগাড়ের পার্টগুলি আসছিল চ্যানেল কন্টিনিউ রাখার জন্য। আলাদা করে ভিডিও শ্যুট করা বা কোথাও যাওয়া হয়ে ওঠেনি। এই 1 মাসের মধ্যে আমার এই স্টুডিও মেকিংয়ের কাজ শুরু হয়। এখনও অনেক কাজ বাকি আছে। আমার পেছনে একটা অসম্পূর্ণ রয়ে গেছে, পেছনের ব্যাকগ্রাউন্ডটা, যেখানে টিএলবির লোগো বসবে। ভেবেছিলাম লোগোটা বসানোর পরেই এই ভিডিওটা বানাবো, কিন্তু অপেক্ষা করতে পারলাম না। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।